ঢালাই রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি, গুরুতর আহত এক মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপদিঘি জকতি গ্রামে। অভিযোগ, নিজস্ব রায়ত জায়গায় দাদাগিরি করে জবরদস্তি রাস্তা তৈরি করছে স্থানীয় তৃণমূল নেতারা। শুক্রবার বেলা প্রায় 12টা নাগাদ রাস্তা তৈরি করার সময় স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যেশ্বর নন্দী, রাম দাস, অশ্বনী সাঁতরা, সুদীপ দাস এবং তার দলবল নিয়ে লোকেদের সাথে চরম উত্তেজনা তৈরি হয় জমির মালিকের সাথে। ঘটনা বলতে আমার বাবার জায়গার উপরে তারা জোর করে ঢালাই রাস্তা করছে। কোন গ্রামে? এটা হচ্ছে জক্তি গ্রামে। ওই পাড়ার কিছু মানুষ এবং কিছুজন তাদের মদত দিচ্ছে। তৃণমূল লোকের লোকরা, তাদের নাম হচ্ছে অশ্বনী সাঁতরা, তারপর হচ্ছে রামদাস, যারা ছিল উপস্থিত তারাই। ঘটনাটা ঘটলো, আমরা ঢালাই কাজ করছে, আমরা বাধা দিতে গেছি। তো আমার দিদি ছিল, আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার জামাইবাবু ছিল। ওরা আমাদেরকে মারধর করে এবং আমার দিদি এবং মাকে চুলের মুঠি ধরে মারধর করে। তারপর হসপিটালে দিদিকে নিয়ে এসেছি। এখন প্রতাপদিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছি। তো ওখানটা এখনও কথা বলতে পারছে না, সেন্সেসের মতন আছে, এমার্জেন্সিতে ভর্তি করেছি। থানায় বা বিডিও অফিসে লিখিত? হ্যাঁ, বিডিও অফিসে এবং থানাতে এবং ডিএম অফিসে আমি অভিযোগ জানিয়েছিলাম। তো বিডিও অফিসে বসা হয়। তো বিডিও অফিসে উভয় পক্ষ গিয়ে বলে যে তাদের কিছু জায়গা আছে রাস্তার মধ্যে। তো তারপর বিডিও সেটা বলে যে পরিমাপ করা হোক। পরিমাপ করা হলো। পরিমাপ করার পর পুরো জায়গাটা আমাদের মধ্যে পড়েছে। তো বিডিও সাহেবের কাছে সেই জিনিসটা যায় এবং বিডিও সাহেব বসবে বলে। তো কালকে একটা ডেট হয়, কিন্তু বিডিও সাহেবের টাইম না থাকায় না কি জানি না, তো উনি সেটা সভাটা হয়নি। তো তারপর তারা আজকে জোর করে ঢালাই করছে এবং আমাদেরকে বলেছিল যে একটা নেক্সট ডেট করে তোমাকে জানানো হবে, কিন্তু না জানিয়ে, না মিটিং করে ওনারা জোর করে আমার জায়গার উপরে ঢালাই করছে। আপনার কত জায়গাটা কত জায়গা হচ্ছে? মোট হচ্ছে আমাদের 62 ডিসমিল আর কি। কত মিটার ঢালাই হচ্ছে? ঢালাই মিটার হচ্ছে 190 মিটারের মতো। কত টাকার পরিমাণ জানেন? না, ওটা ঠিকাদার করছে। ওই ঠিকাদার হচ্ছে সত্যেশ্বর নন্দীবাবু। কোন দলের? উনি হচ্ছে টিএমসি দলের লোক। এখন কি চাইছেন? এখন চাইছি যে আমার জায়গাটা সুস্থভাবে আমাকে যেন ফিরিয়ে দেয়। আমার যেটুকু প্রাপ্য জায়গা, আমার রেকর্ডভুক্ত বা আমার দলিলভুক্ত যেটুকু জায়গা, সেইটুকু জায়গা যেন আমাকে ফিরিয়ে দেয়। জমির মালিক অনন্ত কুমার কর্মী এবং তাঁর পরিবারের লোকেরা অভিযোগ করেন, জোরপূর্বক তাদের রায়ত জায়গা দখল করে গ্রাম পঞ্চায়েত রাস্তা তৈরি করছে। শুক্রবার বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হয়ে মারধর করা হয়। চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। গুরুতর আহত হয় জমির মালিক অনন্ত কুমার কর্মীর মেয়ে। আমার জায়গার পুরো জোর করে রাস্তা করছে, আমরা বাধা দিতে গেছিলাম, আমাদেরকে মারধর করে আমার মেয়েকে অজ্ঞান করে হসপিটালে ভর্তি আছে। আমার ব্যক্তিগত জায়গার পুরো জোর করে করছে। কারা করছে? আমার গ্রামের পাড়ার লোক। এখন কি চাইছেন? এমন কি চাইছে, মারছে, মেয়ে হসপিটালে ভর্তি আছে। জায়গা আমার চাইছি, আমার ব্যক্তিগত জায়গার পুরো যদি রাস্তা। মারধর করেছে তাদেরকে চেনেন? হ্যাঁ। তাদের নাম কি? কে কি করছে তার নাম? সুদীপ দাস, কানাই দাস। এই বিষয়ে গত বৃহস্পতিবার পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্খ ঘটকের কাছে অভিযোগ জানায় জমির মালিক অনন্ত কর্মী। তিনি জানিয়েছেন, কি ঘটনা ঘটেছে? মারপিট হয়েছে আজকে। তো দেখলে কারা মারধর করেছে? টিএমসি লোকেরা। মারধর করলো কেন? ও জায়গা পুরো রাস্তাটা আমার জায়গায় বের করছে, আমরা বাজার দিকে গেছি, বাজার দিকে ওরা মারধর করেছে। ভিডিও বা থানায় লিখিত অভিযোগ করেছে? হ্যাঁ, আমি কালকে অভিযোগ করেছি, ভিডিওকে কালকে অবজেকশনও দিয়েছি, তার কপিও আমার কাছে আছে, যে আমাকে ডেট করে বসাবে, না বসে ঢালাই করছে। এখন কি চাইছে? কাদের নেতৃত্বে হচ্ছিল এটা? কোন নেতাদের নেতৃত্বে? নাম কি তাদের? ও হচ্ছে শৌকত নন্দী, রামদাস, মানে আমার অশ্বিনী সাঁতরা, আমার হচ্ছে যোগদীপুরের পঞ্চায়েত রামচন্দ্র দাস। কোন দলের? টিএমসি। এখন কি চাইছেন? আমি তো চাইছিলাম যে আমার সুস্থভাবে মীমাংসা হোক। 150 দিব, ভিডিও বসে বসে আমি রাজি হলাম। কালকে ডেট করলো, বলছে ভিডিও ডাকছে, আমরা গেলাম, ভিডিও বলছে আমাকে তো কেউ কল করেনি। আপনি কোন দল করেন? আমি বিজেপিতে বর্তমান যাই। তা বিজেপি করার কারণে কি এইভাবে জোরপূর্বক আপনার জায়গা দখল করে ঢালাই হচ্ছে? হতে পারে।
আমার তো জানা নেই রাস্তা হচ্ছে, কিন্তু মারধর হয়েছে কিনা আমি বলতে পারবো না, তো আমার কাছে সেরকম কোনো খবর নেই। আর যারা মারধরের অভিযোগ করছে আজকে 3 বছর ধরে তারা অভিযোগ করছে, একটা ভিত্তিহীন অভিযোগ। এলাকার এতগুলি মানুষের যাতায়াতের রাস্তা এবং সেখানে শ্মশানে যাওয়ার রাস্তা, দীর্ঘ 50 বছর 100 বছর ধরে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। ওখানে রাস্তা সরকারিভাবে ওখানে মোরাম দিয়ে রাস্তা অনেক দিন থেকে বাঁধা হয়ে আছে, তারপরেও তারা অন্যায়ভাবে ওই রাস্তা কাজ করতে তারা দিচ্ছেন না। দীর্ঘদিন ধরে প্রায় 3 বছর ধরে তারা এই রাস্তা করতে দিচ্ছেন না। এর আগে গ্রাম পঞ্চায়েতে বারংবার বসা হয়েছে এবং গ্রামেও তারা বারংবার বসেছেন, কিন্তু কোনোভাবেই তারা এটা করতে দিচ্ছেন না। তো এরপরে আমরা যেটা দেখলাম যে তারা অন্যায়ভাবে অপরের জায়গা দখল করে এতদিন ছিলেন, যেটা আমরা পরে সরকারিভাবে মেপে জানতে পারলাম যে ওটা জায়গাটা হৃষিকেশ দাসবাবু যিনি মারা গেছেন তার জায়গা। তিনি অন্যায়ভাবে সেই জায়গা দখল করে তিনি অন্যায়ভাবে কেস করেছেন এবং সেই জায়গার ওপরে কোনোভাবেই কোনো কিছু নেই। তারা যেটা দাবি করছেন ওটা সম্পূর্ণ মিথ্যা। যার জায়গা তিনি আমাদেরকে এনওসি দিয়েছেন, তিনি বলেছেন তার জায়গা দিয়ে রাস্তা হলে কোনো আপত্তি নেই, সেই জন্যেই সেই রাস্তা দিয়ে কাজ হচ্ছে সার্বিকভাবে সর্বসাধারণের জন্য এই রাস্তা চলাচলের রাস্তা, সুতরাং সেখানে কাজ হচ্ছে। আর যারা বলছেন তারা এর আগেও অনেক নাটক করেছে, এই নাটক আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এদের পেছনে কেউ না কেউ আছে যারা চেষ্টা করছেন উন্নয়নকে বাধা দেওয়ার জন্য, উন্নয়নকে স্তব্ধ করার জন্য, কিন্তু আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ, আমাদের তো কাজ করতেই হবে। এখানে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের কোনো বিষয় নেই। তারা এর আগে আমাদের কাছে এসেছিলেন, আমরা বসেছিলাম, তাদেরকে তো আমি নিজে বলেছিলাম যে এখানে মেপে দেখা হবে কার জায়গা আছে, এখানে কে বিজেপি কে তৃণমূল এখানে কোনো বিষয়ই নেই। তো সুতরাং সেই জায়গায় দেখা গেছে যে ওর জায়গাই নয় ওটা, ও তো কোর্টকেও ভুল পথে পরিচালিত করেছেন। সুতরাং এখানে কোনো রাজনীতির বিষয় নেই, আর আমরা এখানে এটা নিয়ে রাজনীতি করতেই চাই না। রাস্তার কাজ কি তাহলে চলবে? হ্যাঁ, রাস্তার কাজ হবে না কেন? আমার তো সরকারি ওয়ার্ক করার সরকারি জায়গা, যেভাবে রাস্তা আছে এটা দীর্ঘদিনের রাস্তা। আজকে তো নতুন, আপনারা নিশ্চয়ই গেছেন, গিয়ে দেখেছেন যে ওই রাস্তাটা কি নতুনভাবে বাঁধা হয়েছে না দীর্ঘদিনের রাস্তা, যেটা নিশ্চয়ই আপনারা চোখে দেখেছেন। স্বাভাবিকভাবে ওটা দীর্ঘদিনের রাস্তা, নতুনভাবে কেউ ওখানে রাস্তা কিন্তু বাঁধতে যায়নি। তা ওই রাস্তাটা আমরা ডেভেলপমেন্ট করছি, মোরাম ছিল ওটাকে কংক্রিটে করা হচ্ছে, এটা তো স্বাভাবিকভাবে প্রত্যেকেরই হওয়া উচিত। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।